হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে টপিকটার ওপর প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে আরবিসি, মানে রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। তো এই আরবিসির ওপর থেকে যত প্রশ্ন আসে আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা দেখো, দেখবে তোমাদের পরীক্ষার সময় অনেকটা উপকার হবে। কারণ এই যে চ্যাপ্টার কিছু আছে, সেল বলো, হরমোন বলো, ব্লাড বলো বা সালোক সংশ্লেষ বলো, এখান থেকে প্রশ্ন আসেই। তো সেই জন্য আমি ভাবছি এরকম এক একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমরা জানবো যে রক্ত কী। তো আমরা ছোট থেকেই পড়ে আসি, রক্ত হচ্ছে একটা জটিল তরল সংযোগ কলা। সংযোগ কলা কেন বলা হয়? কারণ রক্ত সব জায়গাতেই আর কি রক্তের মাধ্যমেই আর কি সব কিছু কানেক্টেড থাকে রক্তের দ্বারা। তো সেই জন্য রক্তকে কিন্তু কানেকটিভ টিস্যু বলা হয়ে থাকে। তো মানুষের দেহের প্রায় তোমার ওই 6 লিটার মতো রক্ত থাকে। রক্তের পিএইচ হচ্ছে 7.45। আর যদি ওজনে পার্সেন্টেজ দিক থেকে বলি তাহলে তোমার ওজনে 6 থেকে 8% মতো রক্ত থাকে। তো রক্ত হচ্ছে দুটো অংশ নিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার প্লাজমা, যেটাকে বলা হয় আর কি ব্লাড প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। প্লাজমা কি? প্লাজমা যেটাকে বলা হয় রক্তরস, এটা হচ্ছে রক্তেরই একটা তরল অংশ, তোমার হলুদ রঙের হয়, যেখানে প্রায় তোমার 70% মতো প্রোটিন থাকে, 90% মতো জল থাকে, আর ওই 0.9% মতো নুন আর 0.1% মতো গ্লুকোজ থাকে। আমি রক্তের ওপর আগে ক্লাস দিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো, প্লেলিস্টে রয়েছে। তো এই যে তোমার 7% যে প্রোটিন থাকে আমি যেটা বললাম, সেই প্রোটিনের মধ্যে কি কি থাকে? অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, আর হচ্ছে ফাইব্রিনোজেন থাকে। তো এবার আসি রক্তকণিকা। রক্তকণিকা 3 ধরনের আছে। আমরা জানি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা। আজকে আমি পুরো লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। বলছে আরবিসির অপর নাম কি? তো আরবিসির অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইট নামটা কোথা থেকে এসেছে? না, এরিথ্রোপোয়েসিস থেকে। এরিথ্রোপোয়েসিস মানে হচ্ছে আরবিসির উৎপাদন, সেখান থেকে তার আর কি মানে ধীরে 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 মানে তার আর কি মানে গ্রোথটা, এই পুরো প্রসেসটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। তো সেখান থেকে আরবিসির নাম এসেছে এরিথ্রোসাইট। বোঝা গেল? পরের প্রশ্ন, যে কাদের আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়? আমরা সাধারণত জানি যে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। বেসিক্যালি আমি এই প্রসেসটা সম্পর্কে আরেকদিন ক্লাস দেব, যে কিভাবে এই পুরো আরবিসি তৈরি হচ্ছে। তো যখন আর কি মিডল স্টেজটা আসে, তো সেখানে কি হয় না, পুরোপুরি নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায় আর হিমোগ্লোবিনই পুরো অংশটা দখল করে নেয়। তো সেই জন্য বলা হয় যে আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। কিন্তু এক্সেপশনাল তো থাকে। তো এক্সেপশনাল হচ্ছে তোমার উট আর লামা, এদের কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়। মনে রাখবে স্টুডেন্ট যে আরবিসি আর থ্রম্বোসাইট এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ডাব্লিউবিসিতেই নিউক্লিয়াস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পুরুষ ও মহিলাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত? হিমোগ্লোবিন কি? আমরা জানি আরবিসিতে যে লাল রঙের রঞ্জক পদার্থ থাকে সেটাকে বলা হিমোগ্লোবিন। আর এটা লাল কেন? কারণ এর মধ্যে আয়রন থাকে। তো পুরুষদের ক্ষেত্রে পরিমাণটা হয় 14 থেকে 15.6 পার 100 সিসি রক্তে, আর মহিলাদের ক্ষেত্রে সেটা থাকে 11 থেকে 14 গ্রাম। নেক্সট প্রশ্ন, আরবিসির জন্ম কোথা থেকে? তো ভ্রূণ দেহে যকৃৎ আর প্লীহাতে, আর জন্মের পর অস্থি মজ্জায়। আর আরবিসি কিন্তু পরে তোমার এই যকৃতে এসেই আর কি মৃত্যুবরণ করে। তো সেই জন্য কিন্তু তোমার যকৃতকে আর কি আরবিসির কবরও বলা হয়ে থাকে। ঠিক আছে? কারণ এটা আর কি যকৃত প্লীহাতেই আর কি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জন্য। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, আরবিসির জীবনকাল কত? এই প্রশ্নটা তো মানে একটা কি বলবো, একটা মানে আসে বেশিরভাগ পরীক্ষাতে। তো এর আয়ুকাল বা জীবনকাল হচ্ছে 120 দিন। নেক্সট বলছে আরবিসির পরিমাণ কত? আরবিসির পরিমাণ হচ্ছে পার সিসিতে হচ্ছে 4.5 থেকে 5 মিলিয়ন মতো হচ্ছে আরবিসির পরিমাণ। নেক্সট প্রশ্ন, আরবিসির পরিমাণ বেড়ে গেলে কমে গেলে কি বলে? তো এই যে আরবিসি এর পরিমাণটা যদি বেড়ে যায়, যতটা থাকার দরকার তার থেকে যদি বেড়ে যায়, সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। আর যদি কমে যায় সেটাকে বলা হয় তখন অ্যানিমিয়া।
নেক্সট প্রশ্ন, আরবিসির সংখ্যা কার দ্বারা পরিমাপ করা হয়? এই যে সংখ্যাটা যার দ্বারা বুঝবে যে কমে গেছে না বেড়ে গেছে, তো নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে, কোনো যন্ত্র আছে, তো সেটাকে বলা হয় হিমোসাইটোমিটার। এর দ্বারা কিন্তু আরবিসির সংখ্যাটাকে কাউন্ট করা যায়। নেক্সট প্রশ্ন, আরবিসির কাজ কি? তো আরবিসির কাজ হচ্ছে তোমার ফুসফুস থেকে কলাকোষে O2 আর কলাকোষ থেকে ফুসফুসে CO2 পরিবহন করা। আরবিসির শেপটা কি? আরবিসির শেপ হচ্ছে তোমার ডিস্কের মতো। তো এই ডিস্কের মতো হওয়ার দরুন এ কিন্তু তোমার কোষে কোষে O2 নিয়ে যেতে পারে আর কোষ থেকে CO2 পরিবহন করে নিয়ে আসতে পারে। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, এরিথ্রোপোয়েসিসকে, যেটা আমি বলছিলাম যে এরিথ্রোপোয়েসিস হচ্ছে আরবিসির উৎপাদন আর এর পর্যায়ক্রমিক পূর্ণতা প্রাপ্তি। তো এই ফুল প্রসেসটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। পরের দিন আমি এই পুরো ব্যাপারটা নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করব। তো এই ছিল আরবিসি থেকে মোটামুটি প্রশ্ন যেগুলো সাধারণত তোমার পরীক্ষাতে এসে থাকে। তো আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লাগলো। তো যদি ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট দিন আমি আবার WBC নিয়ে আলোচনা করব। তো সেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।